মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মৃত্যু যখন আসে, যে ব্যক্তির জন্য মৃত্যুটা সামনে চলে আসে, ওই ব্যক্তিটা বুঝতে পারে, ওই ব্যক্তিটা বুঝতে পারে মৃত্যুর জ্বালা যন্ত্রণাটা কত কঠিন, মৃত্যুর ভয়ঙ্কর আযাব কতটা কঠিন, কবরের আযাবটা কতটা কঠিন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমাদের অন্তরে ভয় লাগে। তখন ভয় আসে যখন একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মাটিতে যখন দাফন কাফন করা হয়, এই দাফন করে আসার পরে আমাদের গাটা যেমন ছপ 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 করে, ঠিক কিনা? মনে হলো যেন এ এসেছে এবার ঠেসবে। রাগ করছেন আপনারা? রাগ করছেন নাকি? যেন মনে হচ্ছে ও মারা গেছে, ওর দাফন করে দিয়ে আসলাম, এবার ও এসে আমার ঘাট ঠেসে ধরবে। যেন একটু আমি একা একা হেঁটে যাচ্ছি, গাটা কেমন ছপ ছপ করছে, পিছনে যদি কিছু নাড়া পড়েছে তা মনে হবে না এবার হয়েছে আমার, ঠিক কিনা? মরণের পরে 2 দিন ভয় লাগে, 3 দিন ভয় লাগে। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত কখনো দেখেছেন কোনো মাইয়েত কবর থেকে এসে আপনার গলা ঠেসে ধরেছে? কিংবা কারুর পৃথিবীর বুকে এমন কোনো ঘটনা ঘটেছে? দেখাতে পারবেন না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কোন আজরাইলের কথা বলবো? সেই আজরাইলের কথা বলবো যিনি কিনা তামাম পৃথিবীর সৃষ্টিকুলের জাহানটা কবজ করে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিটা যদি আপনি দেখেন, আপনার ঘুমটা হারাম হতে বাধ্য হবে। আজরাইলকে যদি আপনি দেখেন, আপনার ঘুম হারাম হয়ে যাবে। কখনো মনে পড়বে না যে আমি রাত্রে কিংবা দিনে একটু বিশ্রাম নিই। কেতাবের মধ্যে এসে হজরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছেন তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে খুব মহব্বত করতেন, প্যার করতেন, যার কারণে নবী ইব্রাহিমকে খলিল উপাধি দিয়েছিলেন। খলিল শব্দের অর্থ কি বলুন তো? বন্ধু। কি বললাম? খলিল শব্দের অর্থ হলো বন্ধু। তো ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ নিয়ে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে ঢুকলেন। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আপনি কে? আর আপনাকে আমার ঘরে প্রবেশ করার অনুমতি দিয়েছে কে? ওই সময় ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই পৃথিবীর মালিক যিনি, তিনি আমাকে এই ঘরে ঢোকার অনুমতি দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই বলার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হচ্ছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলছে, আজরাইল, আমি তোমার ব্যাপারে, তোমার বিষয়ে যে সমস্ত তোমার ভিতরে গুণাগুণগুলো রয়েছে, যাদের ব্যাপারে আমি শুনেছি, আমি আজরাইল তো আমি ইব্রাহিম তোমার ভিতরে তো সেটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ওগো আজরাইল, তোমার যে ভয়ঙ্কর রূপ, তুমি যে বেঈমান বেদিনদের সাথে, অর্থাৎ আল্লাহ নাফরমান বান্দা বান্দির কাছ থেকে যখন তোমরা জাহান কবজ করো, তুমি যখন জাহান কবজ করো কেমন ভালোতে করো, কি আকৃতিতে তার সামনে উপস্থিত হও। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই সময়তে ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী, আল্লাহ খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহ দোস্ত, আপনি কি দেখতে চান? আপনি দেখতে চান? সেই সময়তে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, হা হা হা, আমি সেই আকৃতিটা দেখতে চাই।
যায়। ওই সময়তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ও ভাই ইব্রাহিম, না 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 না, তুমি যদি আমার ওই আকৃতিটা দেখো তাহলে তুমি নিজের জ্ঞানটা হারিয়ে ফেলবে, তুমি নিজে বেহুশ হয়ে যাবে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথা শুনলেন না। তিনি বললেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, তোমার সেই ওই আকৃতিটা আমি ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে চাই। ওই সময়তে ইব্রাহিম খলিলুল্লাহকে ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ও ভাই ইব্রাহিম, তুমি পিছনের দিকে ঘুরে দাঁড়াও, পিছনের দিকে ঘুরে দাঁড়াও। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ইব্রাহিম খলিলুল্লাহ পিছনের দিকে ঘুরে দাঁড়ালেন। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়া পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ভাই ইব্রাহিম, এবার আমার দিকে ঘুরে দেখাও, এবার আমার দিকে ঘুরে দাঁড়াও। কেতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম খলিলুল্লাহ যখন হযরতে ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফিরলেন, দেখতে পেলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সামনে একজন কৃষ্ণ কদাকার ব্যক্তি দাঁড়িয়ে আছে, কালো কুৎসিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। আর ওই ব্যক্তিটার মুখ দিয়ে আগুনের শিখা বার হচ্ছে, আগুনের লাভা বার হচ্ছে। আর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন যে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, অর্থাৎ আসমানের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই আছে, এত লম্বা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি আজরাইলকে আরও দেখতে পেলাম, ওর প্রতিটা শরীরের পশম বর্ষার মতন খাড়া হয়ে আছে, যাদের প্রত্যেকের মুখ আছে, ওই মুখ দিয়ে আগুনের শিখা বার হচ্ছে, আগুনের শিখা বার হচ্ছে। এই দেখে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। বেশ কিছুক্ষণ পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আপনার জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আবার দাঁড়ালেন। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই ইব্রাহিম, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, তুমি যদি আমার ওই আকৃতি দেখো তুমি নিজেকে স্থির রাখতে পারবে না, নিজেকে ধরে রাখতে পারবে না। অতএব আমাদেরকে এটা দ্বারাই সংযত হতে হবে, আমাদেরকে এটা দ্বারাই বুঝতে হবে মৃত্যু অত সহজ নয়, মৃত্যু অত সহজ নয়। মরণ যখন আপনার হবে, আপনি যদি দুনিয়ার বুক থেকে কিছু উপার্জন না করে যেতে পারেন, তবে আপনাকে আমি একটা কথা বলে দিয়ে যাই, হযরতে ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। তিনি আসার পরে আপনার রুহুটা কবজ করবে, বলবে, এই বদআত্মা, এই আল্লাহর নাফরমান বান্দা, তুমি বার হয়ে আসো। কিতাবের মধ্যে এসছে ওই বান্দাটার, ওই নাফরমান বান্দাটার আত্মাটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে যাবে। কেন? আল্লাহর সামনে তাকে হাজিরা দিতে হবে। কিন্তু ও দুনিয়ার বুকে তো কিছু করেনি, করেছে? দুনিয়ার বুকে কিছু করেনি। দুনিয়ার বুকে আল্লাহর সাথে নাফরমান করেছে, আল্লাহর সাথে ফেরেববাজি করেছে। কিন্তু মৃত্যু তো ওকে ছাড় দেবে না, আল্লাহর দরবারেতে ওকে যেতেই হবে। তো যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করতে যাবে, আপনার ওই নাফরমান বান্দাটার আত্মাটা, রুহুটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই ছড়িয়ে ছিটে পড়বে। আর ওই সময়তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেতাবের মধ্যে এসে ওর কলিজা ধরে এত জোরে টান দেবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীর থেকে ছিঁড়ে বার হয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে প্রবেশ করবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসবেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এখন আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মহাব্বত করুন, আল্লাহকে ইত্তেবা অনুসরণ করুন। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা বান্দিরা,
প্রেমিকেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করো, সাথে সাথে সত্য কথা বলো। যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে কবুল করে নেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে কবুল করে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত, তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলুল্লাহকে ভুলে গিয়েছি। আজ আমরা বিবি বাল বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। আজ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, আজ যে আমাদের উপরে কলেমাটা ফরজ করেছে, আজ আমাদের যে দান খয়রাত না যাকাত দেওয়া ফরজ করেছে, আজ সব কিছুকে ভুলে গিয়েছি। আজ বিবি বাল বাচ্চার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আজ একতলা নয় 2 তলা বাড়ি করে ফেলেছে, জমি জায়গা কিনে ফেলে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। একবারও কি ভেবেছেন যাদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন তারা কি আপনার ভবিষ্যতে কাজে আসবে কি আসবে না? কখনো ভেবেছি নাকি না আমরা? একটু আগে আসুন, একটু আগে আসুন, একটু আগে আসুন। হ্যাঁ, এই সাইডটা একটু ঘিরে দেওয়ার দরকার ছিল। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই সাইডটা একটু ঘিরে দেওয়ার দরকার ছিল। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আর বেশিক্ষণ টাইম নেই, 12টা 7 হয়ে গেছে, আর 20 মিনিট মতন হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আজ আমরা যাদের জন্য পাগল হয়ে গিয়েছি, এদিকে মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন, কথা পরে হবে, এদিকে শোনেন। আজ আমরা যাদের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি, আমরা কখনো কি ভেবেছি যে যাদের জন্য আমরা করছি তারা আমাদের ভবিষ্যতে কাজে আসবে কি না? আমরা কিন্তু কখনো ভাবিনি। আমাদের যে রব আমাদের জন্য নিয়ামত দিয়েছে, আমাদের জন্য আমরা আগামীকাল কত টাকা উপার্জন করব, কি খাবো, আমরা কোথায় যাব, কিভাবে চলাফেরা করব, আমাদের রব আমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে, যেটা আমরা জানি না, যেটা আমরা জানি না। তাহলে রব আমাদেরকে কতটা ভালোবাসে, সেই রবের স্মরণ আমাদের অন্তরে থাকলো কোথায়? আমরা কি কখনো একবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য, আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা কখনো মসজিদের দুয়ারে গিয়ে দাঁড়াই না? তবে মনে রাখতে হবে, আর যেমন আপনি আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, মনে রাখতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লা ইয়াদখুলুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে ধোঁকা দিচ্ছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও আমি আল্লাহ ধোঁকা দেব। অর্থাৎ ধোঁকাবাজের প্রতিদান হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁকা আমিও আল্লাহ দিতে পারি। আজ আপনি সন্তানের জন্য পাগল হয়ে যাচ্ছেন, আজ আপনি বিবির জন্য পাগল হয়ে যাচ্ছেন, বাজার থেকে উমদা জিনিসগুলো আনছেন। মুসলমান, আর কবে বুদ্ধি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের মধ্যে বলছেন যে কাল কিয়ামতের মহাময়দানটা এমন হবে, আপনার যদি একটা নেকি কম হয়ে যায়, আপনি আপনার ছেলের কাছে যাবেন, ছেলে বলবে আব্বাজান আমি আপনার একটা নেকিও দিতে পারবো না। মেয়ের কাছে যাবেন, মেয়ে আপনার চিনতে পারবে না, চিনতে পারবে ঠিকই, কিন্তু আপনার কোনো কাজে আইবে না, উপকারে আইবে না। মুসলমানগণের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে যে আয়াতটা বলেছে, এটা তো 100% 100% গ্যারান্টি, এটা তো সঠিক আয়াত। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, মানুষজন কাল কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন ছটপট ছটপট করতে থাকবে। একটা আমল কম হয়ে যাবে, একটা আমলের জন্য এদিকে ওদিকে যেতে লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলবে, আমার বান্দারে, দুনিয়ার বুকে যাদেরকে তুই মহাব্বত করতিস, দুনিয়ার বুকে যাদেরকে প্যার করতিস, দুনিয়ার বুকে যাদেরকে ভালোবাসতিস, আমার বান্দারে যা 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 তাদের কাছে চলে যা, দেখ তোদের জন্য কোনো তারা নেকি দিতে পারে কিনা, দেখ কোথাও গিয়ে একটা আমল পাস কিনা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, মানুষগুলো ছুটে 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 নিজের প্রাণ প্রিয় বিবির কাছে চলে যাবে। প্রাণ প্রিয় বিবির কাছে গিয়ে বলতে থাকবে, ওগো আমার বিবি, আমি দুনিয়ার বুকে তোমার স্বামী ছিলাম, আমি তোমাকে কতটা মহাব্বত করতাম, কতটা প্যার করতাম, কতটা ভালোবাসতাম, তুমি যখন যেটা বলেছো আমি তোমার স্বামী, দুনিয়ার বুকে যত দামি হোক না কেন আমি তোমার জন্য সংগ্রহ করে এনেছি। ও আমার বিবি, আমি তোমার স্বামী, আজ আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আজ আমি বড় অসহায় হয়ে গিয়েছি, আজ কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন আমার একটা আমল কম হয়ে গিয়েছে, একটা নেকি কম হয়ে গিয়েছে, ওগো বিবি আমাকে একটা নেকি দাও। ওই সময়তে ওই বিবি বলতে থাকবে, ওগো আমার স্বামী, আমি তোমাকে চিনতে পেরেছি, আর আমি এটাও জানি তুমি দুনিয়ার বুকে আমাকে মহাব্বত করতে ভালোবাসতে, কিন্তু আজ তুমি যে বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছো, যে বিপদের মধ্যে পড়ে আছো, আমি তোমার বিবি, আমিও সেই বিপদের মধ্যে পড়ে আছি, অতএব তোমার নেকি আমি তোমার বিবি দিতে পারবো না। এখন ভাবুন, হয়ে গেল তো, সব বুদ্ধি শেষ। এবার এই কথাটা শোনার পরে এই কোরআনের আয়াতটা আমল করার চেষ্টা করুন। আপনাকে আল্লাহ বাড়ির মেম্বার করেছে, আল্লাহ আপনাকে বাড়ির গার্জিয়ান করেছে, তবে এই নয়, আল্লাহ এটা বলে দেয়নি যে আপনি আপনার ফ্যামিলির জন্য আল্লাহর ইবাদত ভুলে যাবেন, আল্লাহর উপাসনা ভুলে যাবেন। আমার আল্লাহ এটা শিখায়নি, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ তোমাকে বাড়ির মেম্বার বানিয়েছি, লিডার বানিয়েছি, তোমার হাত ধরেই তোমার ফ্যামিলি পরিচালিত হবে, পরিচালনা হবে। বান্দা আমি আল্লাহ সে রুজি দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমার রুজি দিয়ে দিয়েছি। আচ্ছা বলুন তো, কেউ যদি মনে করে যে আমি আল্লাহ ডাকি না তাই কি হয়েছে, আমি আল্লাহ ডাকি না তাই কি হয়েছে, আল্লাহ আমার অনেক জমি জায়গা দিয়েছে, অর্থাৎ আল্লাহ আমাকে খুব ভালোবাসে। আচ্ছা বলুন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আচ্ছা আল্লাহর যে ডাকে আর আল্লাহর যে ডাকে না, আচ্ছা বলুন তো, যে ডাকে আল্লাহ কি শুধু তাকেই শুধু কি আল্লাহ রিজিক দেয়? দেখবেন আল্লাহকে যারা ডাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আরও বেশি দুঃখের ভিতরে রাখে, কষ্টের ভিতরে রাখে। কেন বলুন তো? যাতে করে আল্লাহর বেশি স্মরণ করতে পারে, আল্লাহর বেশি 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 করে ইত্তেবা অনুসরণ করতে পারে। তো আমরা যারা ভাবি যে আমরা আল্লাহ ডাকি না তো কি হয়েছে, আল্লাহ আমাদের খুব ভালোবাসে, মহাব্বত করে, আমাদের অনেক টাকা পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, যারা আপনারা খুশি হন,
মনে করেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বেদিনকেও তানার খাওয়ার অভাব দেয়নি, খাওয়ার কষ্ট দেয়নি, তানার পড়ার কষ্ট দেয়নি, তানার অর্থ সম্পদের কষ্ট দেয়নি, তো আপনার কেন দেবেন? খুব সাবধান, খুব সাবধান। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক মুসলমানদের উপরে কিভাবে অ্যাটাক হচ্ছে, দেখতে পাচ্ছেন না আপনারা? দেখতে পাচ্ছেন তো? এই বেশ কিছুদিন আগে আপনারা শুনলেন না, আপনার এই যে আপনাদের এটা হরিঙ্গাটা তো, ওই যে আপনাদের অসীমবাবু কি সুন্দর কথা বললো, খুব ভালো লেগেছে তো? কথা বলে না, ভালো লেগেছে? আপনার ধর্মগ্রন্থ নিয়ে, আপনার রসুলকে নিয়ে, আপনার রবকে নিয়ে এই যে কুমন্ত্রণা, যে এমন অরুচি কথাবার্তা তারা যে বলছে, মুসলমান আপনার ইমানটা কোথায়? আজ আপনি আল্লাহকে ভালোবাসলেন কোথায়? একবার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন। কোরআন কি আমাদেরকে হত্যা করতে নির্দেশ দিয়েছে, আদেশ করেছে নাকি? কোরআন কি বলেছে যে তোমরা হত্যা করো? কিন্তু অসীমবাবু যে কথাটা বলেছে আপনারা বুঝতে পেরেছেন তো? অশিক্ষিত বর্বর ও যদি জানতো, কোরআন শরীফ সম্পর্কে যদি বুঝতো, তাহলে এমন বাজে মন্তব্য করতো না। ও চাইছে লাগিয়ে দিতে, মারামারি আমরা করি সাধারণ মানুষ, কিন্তু ওর এই কুচক্রান্তে কিন্তু পা দেবেন না। প্রতিবাদ করুন, মিছিল করুন, এটা আপনার ইমানি দায়িত্ব। মনে রাখতে হবে, যে বান্দাটা আজ বসে থাকবে ঘরে, যে বান্দাটা দেখার পরে যে আজকে আমাদের এখানে প্রতিবাদ মিছিল হচ্ছে, আমরা যাচ্ছি না, আমরা সেই মিছিলে শরিক হচ্ছি না, আমরা কোরআন হাদিসের জন্য আমরা বিরোধিতা করছি না, মনে রাখতে হবে আমাদের ভিতরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তাই এটা আমাদের ইমানি কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা। দোয়া হবে, হ্যাঁ পরে যেন আর বলেন না, এটা গজল বলি টাইম নেই, 10 মিনিটে কি 10 মিনিট আর কি বলবো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেখো, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেখো, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন। শেষে হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি, কেউ গিয়ে আনবে আতর দানি। বড়ই পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ।
একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়াই, পরিয়ে দিবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, অন্ধকার ওই একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, দুনিয়াটা আমাদের জন্য শিক্ষা স্বরূপ, এটা একটা শিক্ষার জায়গা। তবে আজ যদি আমরা যে ভুল পথে চালিত হয়েছি, আজ আমরা যে সুন্নাতগুলোকে ভুলে গিয়েছি, বান্দা মনে রাখতে হবে এর জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কেননা কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলবেন, হে আদম সন্তানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিষেধ করেছিলাম যে তোমরা শয়তানের অনুগত্য অনুসরণ থেকে দূরে থাকো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা কি শোনোনি? তোমরা কি জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, আলামা হাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা শয়তানের অনুগত্য অনুসরণ থেকে দূরে থাকো। কেন? শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কি ভাই, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না? এখন এই শীতকাল, এই ফজরের সময় নামাজ পড়তে উঠতে কেমন লাগে বলেন তো? হ্যাঁ, আর শয়তান মোটামুটি এই যে আরামের আয়েশ ছেড়ে যখন আমরা মোটামুটি ক্যাতা কম্বলগুলো শরীর থেকে সরিয়ে দিই, কেমন ঠান্ডা লাগে। এটা কিন্তু শয়তানের বড় ধোঁকা, মনে রাখতে হবে। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকে প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়ে দিলেন, ওয়ানিবুদুনি, আগো বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ানিবুদুনি, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আমি আল্লাহ জানিয়ে দিলাম এটাই হলো তোমাদের জন্য সঠিক পথ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি হচ্ছে ভাই? একটু আগে আগে শীতের সময় যত গায়ে বসবেন তত শরীরে গরম ভাব ধরবে, আর মাঝে মাঝে তাকবীর দেবেন, শয়তান যা আছে পালাবে সব। এদিকে মনোযোগ দেন, হয়ে গেছে আর 5 মিনিট বলবো, আর মাত্র 5 মিনিট। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শোনেন, ঠান্ডা হন। কোরআনের আয়াত যখন বলা হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হয়। একটু একটু গায়ে একটু সামনে যাদের ফাঁকা আছে একটু আগে আগে আসুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ওয়ানিবুদুনি, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর পথই তো সঠিক পথ নাকি? না শয়তানের অনুসরণ অনুকরণ করা এটাই হলো সঠিক পথ? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাআকিলুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, শয়তান তোমাদের অনেকগুলো দলকে বিভ্রান্ত করেছে। তোমরা
নাকি জানো না? তো সমাজের বুকে যদি দেখি, সমাজের বুকে যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা ভালোভাবেই বুঝতে পারবো আজ আমরা নিজেদের ভেতরে আজ ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাপ বেটার মিল নাই, মা ছেলের মিল নাই, ও যুবকেরা পাড়া প্রতিবেশীর সাথে মিল নাই। এটাই তো শয়তানের বড় চক্রান্ত, ঠিক কিনা? আগে আপনাদের গ্রামের লোক মাশাআল্লাহ ভালো, সব ফেরেস্তা। আমাদের ওইদিকে খুব সমস্যা, বুঝতে পেরেছেন? আমাদের ওই সাইডে এখন প্রায় জায়গায় 2-3টে করে জলসা। আগে 2-4টে গ্রাম মিলে একটা জলসা হতো, ঠিক কিনা? আবার 2-4টে গ্রাম মিলে একটা মসজিদ হতো। একটা মসজিদ ছিল, সবাই একসাথে নামাজ পড়তো, কত আমেজ লাগতো। আর এখন গ্রামে গ্রামে 2-3টে করে মসজিদ হয়ে গিয়েছে। আগে এ বাড়ি গোস্ত রান্না হয়েছে, অপর বাড়ি শাক রান্না হয়েছে, ও বাড়ির শাক এ বাড়ি চলে আসতো, আর এ বাড়ির গোস্ত ওই বাড়ি চলে যেত, ঠিক কিনা? মিল মোহাব্বত ছিল। আগে মুখে মুখে চোখে চোখে চোখ পড়তো, আর এখন চোখে চোখে চোখ পড়বে কি? এখন সব পায়ের বুড়ি আঙুলে, ঠিক কিনা? এখন চোখ পড়ে, চোখে চোখ নাই, এখন চোখ পড়ে আমাদের পায়ের বুড়ো আঙুলে। খুব সমস্যা। তাই শয়তানের অনুগত্য অনুসরণ থেকে দূরে থাকুন। হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার বুকে নিষেধ করেছি শয়তানের অনুগত্য অনুসরণ করিস না, কিন্তু আমি আল্লাহ আমার কথা শুনিনি, শয়তানের অনুগত্য অনুসরণ করেছিস। আবার আমি আল্লাহ তোদের যে ইবাদত বন্দি আমার জন্য করতে বলেছি সেটাও তোরা করিসনি। আমি আল্লাহ বলেছি, শয়তান তোদেরকে দলে বিভ্রান্ত করেছে, বিভক্ত করেছে বান্দা, তারপরেও তোরা সাবধানতা অবলম্বন করিসনি। আল্লাহ কিয়ামতের দিনে বলবেন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এখন তোমরা এটাতেই প্রবেশ করো। ঘাট ধরে টানতে 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 জাহান্নামার ভিতরে নিয়ে চলে যাবে। বান্দা আজ আমরা রোদে 5টা মিনিট সহ্য করতে পারি না। আজ বান্দা আমাদের গায়ে যদি আগুনের একটা ফোঁটা আমাদের শরীরে লেগে যায়, বান্দা আমরা ছটফট ছটফট করি। বান্দা আমরা আজ যদি একবার কারেন্ট চলে যায়, আমরা ছটফট ছটফট করি, কোথায় গেলে একটু ঠান্ডা বাতাস পাবো। বান্দা আজ আমরা একটু কারেন্ট চলে গেলে, লাইট চলে গেলে আমরা রাস্তায় অন্ধকারে হাঁটতে পারি না। বান্দা মনে রাখতে হবে কিয়ামতটা কতটা ভয়ঙ্কর হবে। কিয়ামতটা এতটাই ভয়ঙ্কর হবে, সূর্যটা মাথার উপরে লেবে আসবে, সূর্যটা মাথার উপরে লেবে আসবে। আপনাকে 40 বছর এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হবে, আপনাকে পানি পান করতে দেওয়া হবে না, আপনার আমার শরীর থেকে অঝর ঝরে ঘাম ঝরতে থাকবে। কেতাবের মধ্যে এসেছে ঘাম ঝরতে 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 কারোর পায়ের পাতা পর্যন্ত পৌঁছে যাবে। মানুষ উলঙ্গ অবস্থায় মা সন্তানদেরকে জন্ম দেয় কেমন ভাবে? মা সন্তানদেরকে জন্ম দেয় কেমন ভাবে? উলঙ্গ অবস্থায় না? উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে আপনাকে আমাকে জন্ম দিয়েছে নিজের গর্ভধারিণী আম্মা জানেরা। কিয়ামতের দিনে এইভাবে উলঙ্গ অবস্থায় দাঁড় করানো হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের দিনে সবাইকে উলঙ্গ অবস্থায় দাঁড় করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড ভয় হয়, তাহলে একে অপরের দিকে তো তাকিয়ে ফেলবে। আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা তুমি ভয় পেও না, কষ্ট নিও না। বিবি আয়েশা, মানুষ একে অপরের দিকে তাকানোর মতো ক্ষমতা থাকবে না, 40 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে ও বিবি আয়েশা, তবে তাদের চোখগুলো আসমানের দিকে উঠানো থাকবে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষের শরীর থেকে এত পরিমাণে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে 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 কারোর পায়ের পাতা পর্যন্ত, কারোর আবার হাঁটু পর্যন্ত, কারোর আবার ওই ঘামটা বাড়তে বাড়তে
বাড়তে বাড়তে মাজা পর্যন্ত পৌঁছে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, মানুষের শরীরে এত পরিমাণে ঘাম হতে থাকবে, ওই ঘামটা বাড়তে 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 কারুর কাঁধ পর্যন্ত উঠে যাবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমনও মানুষ থাকবে যাদের শরীর থেকে এত পরিমাণ ঘাম বার হতে থাকবে, যাদের নাসার অর্ধ পর্যন্ত পৌঁছে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিস্থিতিতে আপনার আমার আমলনামার প্রতি আহ্বান করবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সেদিন আপনি আল্লাহ দরবারে হাজিরা দিয়ে দেবেন। আল্লাহ দরবারে হাজিরা দেবেন। কি হাজিরা দেবেন? কি আপনার আমল দেখাবেন? আপনার ডায়ে কি আমল আছে, বায়ে কি আমল আছে, আপনি কি আমল দুনিয়ার বুকে করে যাচ্ছেন, আপনি এবার একটু মনে মনে ভাবুন। কি করলেন একটু ভাবুন। যাই হোক, সংক্ষিপ্ত টাইম, আমি কিছুই আজকে বলে নিজের সাধ্য মতন কিছুই বলতে পারিনি। আর যেহেতু শীতের বেলা, যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করুক। এবং আমি যে কথাগুলো বললাম কোরআনের আয়াত তুলে তুলে, এগুলো শুধু আমার মুখ থেকে শুনে গিয়ে বিশ্বাস করতে হবে এমন কোনো ব্যাপার নাই। আপনারা কিতাব ঘেটুন, কোরআন পড়ুন, দিনে একবার হলেও কোরআন পড়ুন, তাসবিহ তাহলিল করুন, আল্লাহর জন্য জিকির আজগার করুন, আর আল্লাহর কাছে পানা চান, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। আমার জীবনের শেষটা তখনই সফল পাবো আমরা, যখন আমরা মৃত্যুর সময় ঈমানি কলেমাটা মুখ দিয়ে জারি করতে পারবো। ঠিক কিনা? যদি আমাদের মুখ দিয়ে মৃত্যুর সময় ঈমানি কলেমাটা না বার হয়, মনে করতে হবে আমাদের জীবনের যত দিন গিয়েছে, যত রাত গিয়েছে, যত বছর গিয়েছে, যত মাস গিয়েছে, সব বিফলে চলে গিয়েছে, সব বিফলে চলে। আরে হুজুর তো একবারে বলবেন তো, এইভাবে বললি ওয়াজের মুট আসে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এইভাবে বললে ওয়াজের মুড আসে। একটা আমি লাইন ধরবো, সেই লাইন মোতাবেক কাজ চলবে। তার কি এখনো বলবো? তাই বলতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, দোয়াদানি করতে আধা ঘন্টা। হ্যাঁ, এমনি লেট হয়ে যায়। সকলে আসুন, রসুলের উপরে একটু সালামের নাজরানা পাঠ করি। ইয়া নবী সালাম। দলাল বদরহু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়া জাওয়া শুকরুহু আলাইনা মাদাওয়া নিল্লাহ আখিদাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল,
ইয়া হাবিব সালাম তাইফের দুশুটো ও ছেলেরা মর নবীকে পাগল ও ভাবিয়াম মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ ও কাফিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা বলাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরদাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা জোরে বলো না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আমি যখন হাত দেখাবো একসাথে তাকবীর হবে তো একসাথে দিতে হবে ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না জোরে হবে না জোরে বলা যাবে না আরে দেখবে ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা জোরে বলুন না ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না শূন্যতেও শান্তি থাকে না ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়বো না জোরে বলুন না জোরে হবে না না দেখবে ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা
ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আসুন আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। সকলে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ 3 বার, দরুদ শরীফ 5 বার পাঠ করে নেন। যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছে সকলেই চলে আসুন, এখনই দোয়া হবে। মায়েরা বোনেরা আপনারা দোয়া দরুদ পাঠ করুন।